আমরা পৃথিবীর ইতিহাসে অনেক বীর যোদ্ধা রমণীর কথা জানি, যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, সুলতানা রিজিয়া ইত্যাদি। কিন্তু ১৬শ শতকে আমাদের এই বাংলায় এমন একজন রানী ছিলেন যার ভয়ে আফগান, পাঠান, মোগল সকলেই কাঁপত। তার কথা আমরা অনেকেই জানি না। তিনি হলেন মহারানী ভবশঙ্করী। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা বীর যোদ্ধা ও মহীয়সী নারী রানী ভবশঙ্করীর কথা বলব। ভবশঙ্করী ভুরীশ্রেষ্ঠতে জন্মগ্রহণ করেন। ভুরীশ্রেষ্ঠ এখন হাওড়া ও হুগলি জেলা। ভবশঙ্করীর পিতা ছিলেন ভুরীশ্রেষ্ঠের রাজা রুদ্রনারায়ণের একজন দুর্গরক্ষক। সেই সঙ্গে তিনি সেনাদের যুদ্ধবিদ্যায় প্রশিক্ষণ দিতেন। তিনি যুদ্ধকলায় অত্যন্ত পারদর্শী ছিলেন। ভবশঙ্করী শৈশবেই মাতৃহারা হন। তার পিতা তাকে ঘোড়ায় চড়া, তরোয়াল চালনা, তীরন্দাজিতে প্রশিক্ষণ দেন। তিনি সামরিক পোশাক পরে বাবার সাথে ঘোড়ার পিঠে চড়তেন। তিনি যুদ্ধ, কূটনীতি, রাজনীতি, সমাজবিজ্ঞান, দর্শন এবং ধর্মতত্ত্ব বিষয়ে পাঠ গ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত ভালো শিকারী ছিলেন। একবার হরিণ শিকারের সময় বন্য মোষের দল তাকে আক্রমণ করেছিল। তিনি একাই তাদের হত্যা করেছিলেন। ভবশঙ্করীর পিতা কন্যার বিবাহের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে থাকেন, কিন্তু স্বাধীন চেতা ভবশঙ্করী পিতাকে শর্ত দেন যে যে পুরুষ তরোয়াল যুদ্ধে তাকে হারাতে পারবে তিনি তাকেই বিয়ে করবেন। কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিজ্ঞা রাখা সম্ভব হয়নি। ভুরীশ্রেষ্ঠের মহারাজা রুদ্রনারায়ণ রায় মুখুটির সাথে তার বিয়ে হয়। গড় ভবানীপুর দুর্গের কাছে দামোদর রাজপ্রাসাদে তাদের বিবাহ হয়। বিয়ের পর তিনি রাজাকে রাজকার্যে সাহায্য করতে শুরু করেন। তিনি রাজ্যে সামরিক প্রশাসন বাধ্যতামূলক করেছিলেন। তিনি প্রথম মহিলাদের যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। রানীর দক্ষতায় ভুরীশ্রেষ্ঠ সাম্রাজ্য হাওড়া ও হুগলি ছাড়িয়ে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে বিস্তার লাভ করে। তিনি নৌবাহিনীকেও শক্তিশালী করে গড়ে তুলেছিলেন। ভবশঙ্করী দেবী ভুরীশ্রেষ্ঠতে নতুন গ্যারিসন দুর্গ নির্মাণ করেছিলেন। খানাকুল, ছাওনপুর, তমলুক, আমতা, উলুবেড়িয়া, নস্করডাঙ্গাতেও তিনি দুর্গ নির্মাণ করেছিলেন। রাজবংশের কুলদেবতা ছিলেন রাজবল্লভী দেবী, যিনি চণ্ডীর আরেক রূপ। রানী খুব কঠোরভাবে দেবীর সাধনা করতেন। কথিত আছে দেবী চণ্ডী রানীকে একটি তরোয়াল দিয়ে আশীর্বাদ করেছিলেন। সে সময় গৌড়ের শাসক ছিলেন পাঠান বংশীয় সুলেমান কারী। মুসলিম শাসকদের লুটেরা বাহিনী অতর্কিত হামলা করে ভুরীশ্রেষ্ঠ সাম্রাজ্যের বিভিন্ন অংশে লুটপাট করত। তাই রানীর পরামর্শে এদের শায়েস্তা করতে উড়িষ্যার রাজা মুকুন্দদেবের সঙ্গে জোট করেন রাজা রুদ্রনারায়ণ। ১৫৬৫ সালে ত্রিবেণীর যুদ্ধে মুকুন্দদেব ও রাজা রুদ্রনারায়ণ মিলিতভাবে সুলেমান কারীকে পরাজিত করেন। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মুকুন্দদেবের সেনাপতি রাজীব লোচন রায়। তিনি পরবর্তীতে কালাপাহাড় নামে বিখ্যাত হন। সুলেমানের মৃত্যুর পর গৌড়ের শাসক হন তার পুত্র দাউদ খান। দাউদ খান মুসলিমদের পরাজিত করার জন্য রাজার সাহায্য চান। রুদ্রনারায়ণ রাজি না হলে
দাউদ খান ভূরিশ্রেষ্ঠ রাজ্য আক্রমণ করেন, কিন্তু রুদ্রনারায়ণের সেনাবাহিনী পাঠানদের পরাস্ত করে। রানী রাজপুত্র প্রতাপনারায়ণের জন্ম দেন। পুত্র যখন 5 বৎসর বয়স তখন রাজা রুদ্রনারায়ণের মৃত্যু হয়। ভবশঙ্করী রাজার মৃত্যুতে এতটাই আঘাত পেয়েছিলেন যে তিনি সতী হওয়ার চেষ্টা করেছিলেন, তবে রাজপুরোহিত তাকে তা থেকে বিরত করেছিলেন ও যতদিন না প্রতাপনারায়ণ প্রাপ্তবয়স্ক হয় ততদিন পর্যন্ত রাজ্যের শাসনভার গ্রহণে রাজি করিয়েছিলেন। এই সময় ভুরসুটের অধিবাসী পাঠান সর্দার ওসমান খাঁ মোগল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহী হয়। ওসমান রানীর সাহায্য চায়, কিন্তু তিনি রাজি না হলে সে ভুরসুট আক্রমণ করার পরিকল্পনা করে। পান্ডুয়ার কাছে গড় ভবানীপুর ছিল ভুরসুটের রাজধানী। সেখান থেকে বাঁশডিঙ্গা গড়ের কালী মন্দিরে ভবশঙ্করী পুজো দিতে যেতেন। সেখানে ওসমান খান দলবল নিয়ে অতর্কিতে হামলা চালায় রানীর উপর। সামান্য যে কজন দেহরক্ষী ছিল তাদেরকে নিয়েই পাঠানদের সঙ্গে প্রবল যুদ্ধ করেন তিনি। তার বীরত্ব ও রণকৌশলের কাছে ওসমান পরাজিত হয়। রানী ভবশঙ্করী রাজ্যের বিষয়ে দায়িত্ব রাজস্ব মন্ত্রী দুর্লভ দত্ত এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক চতুর্ভুজ চক্রবর্তীকে দিয়েছিলেন। রানী রাজকুমার প্রতাপ নারায়ণকে সঙ্গে নিয়ে কাস্তাসনগড়ের শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। তার বিশ্বস্ত মহিলা দেহরক্ষীদের তিনি সঙ্গে নিয়ে যান। তিনি দিনের বেশিরভাগ সময় যুদ্ধের সাজ পরে থাকতেন এবং তরোয়াল ও আগ্নেয়াস্ত্রটি সঙ্গে রাখতেন। ভবশঙ্করী প্রতিদিন ব্রাহ্মণ, সন্ন্যাসী ও ভিক্ষুকদের খাওয়াতেন ও প্রতি রাতে শিব সাধনা করতেন। ইতিমধ্যে চতুর্ভুজ চক্রবর্তী পাঠানদের সঙ্গে রানীর বিরুদ্ধে চক্রান্ত করেন। তার থেকে গোপন তথ্য নিয়ে পাঠান বাহিনী ভবশঙ্করী ও তার পুত্রকে জীবিত ধরার জন্য যাত্রা শুরু করে। ওসমান তার 12 জন প্রশিক্ষিত, অভিজ্ঞ ও বিশ্বস্ত সৈন্যসহ হিন্দু সর্দারশীদের ছদ্মবেশে ভূরিশ্রেষ্ঠ অঞ্চলে প্রবেশ করে। তারা আমতার দিকে গিয়েছিল। এই খবর রানীর গুপ্তচরেরা তাকে জানায়। রানী নিকটবর্তী গড় থেকে 200 রক্ষী বাহিনীকে ডেকে পাঠান ও জঙ্গলে লুকিয়ে থাকতে বলেন। রাতের বেলা রানী নিজের সাজোয়া পোশাক পরে তার উপর শ্বেতপট্ট পরে উপাসনা করতেন। যখন পাঠান সৈন্যরা মন্দির চত্বরে প্রবেশ করল তখন রানীর মহিলা দেহরক্ষী সহ সকল সৈন্যরা লড়াইয়ে নেমে পড়ে। পাঠানরা মারাত্মকভাবে পরাজিত হয়ে পালিয়ে যায় ও ওসমানও পালিয়ে যায়। পরের দিন তিনি রাজধানীতে ফিরে আসেন। প্রমাণের অভাবে চতুর্ভুজকে শাস্তি দিতে পারেননি, কিন্তু তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পেরো দুর্গের সেনাপতি ভূপতি কৃষ্ণ রায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদে পদোন্নতি পেয়েছিলেন। সেই সময়ে রানী ভবশঙ্করী ঘন ঘন ছাওনপুর দুর্গ পরিদর্শনে যেতেন। এই সময় বাঁশুড়ি গ্রামের ভবানী মন্দিরে তার রাজ্যাভিষেক হয়। রাজ্যাভিষেকের রাতে ওসমান খান ও চতুর্ভুজ রানীকে ধরার জন্য ষড়যন্ত্র করেছিল। ওসমান 5 শতাধিক পাঠান সেনার একটি দল নিয়ে খানাকুলের কাছে একটি জঙ্গলে শিবির স্থাপন করেছিল। জঙ্গলে এক শিকারী কালু চণ্ডাল খানাকুলের কাছে সেনাকে খবর দিয়েছিল। সে সময় ভূপতি কৃষ্ণ রায় দূরে পেরো দুর্গে ছিলেন।
দণ্ডনায়ক তাকে সংবাদটি প্রেরণ করলেন। রাজ্যাভিষেকের পর রানী ভূপতি কৃষ্ণ রায়ের বার্তাটি পেলেন। এ সময় পাঠানরা 20,000 সৈন্য নিয়ে যুদ্ধে নেমেছিল, আর ভবশঙ্করের ছিল মাত্র 3200 সৈন্য। যুদ্ধের জন্য 100 একটি হাতি ব্রিগেড, 500 অশ্বারোহী এবং 500 পদাতিক সৈন্য প্রস্তুত ছিল। এছাড়া বাগদি, চণ্ডাল জনগোষ্ঠীর মানুষরাও যুদ্ধে যোগদান করেছিল। রানী ভবশঙ্করী নিজেই একটি হাতির পিঠে চড়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। কথিত আছে রানীর 2 হাতে 2টি তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন। তার হাতে বিশাল সংখ্যক পাঠান সেনার মৃত্যু ঘটে। আহত ও পরাজিত হয়ে ওসমান খান যুদ্ধক্ষেত্র ছেড়ে ফকিরের ছদ্মবেশী ওড়িশায় পালিয়ে যান। মোগল সম্রাট আকবর ভূরিশ্রেষ্ঠের সাথে জোটকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মোগল সাম্রাজ্যের প্রতিনিধি হিসাবে মারসিংহকে রানীর দরবারে প্রেরণ করেছিলেন। ভূরিশ্রেষ্ঠ রাজ্য তখন এক স্বাধীন সার্বভৌম রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল। এরপর মারসিংহ আকবরের দেয়া সোনার তলোয়ার রানীকে উপহার দেন। সম্রাট আকবর মহারানী ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন। মুঘলরা কখনো তার রাজ্যে হস্তক্ষেপ করেনি। রাজপুত্র প্রতাপ নারায়ণের বিয়ের 2 বছর পর রানী তাকে সিংহাসন ছেড়ে দেন। তিনি অবশ্য তার ছেলেকে পরামর্শ দিয়ে সাহায্য করতেন। পরবর্তীকালে তার ছেলে যখন রাজকার্যের যোগ্যতা প্রমাণ করেন, তিনি কাশীর উদ্দেশ্যে রওনা হন এবং আধ্যাত্মিক জীবন কাটান। বাকি জীবন তিনি কাশীতেই কাটান। 1550 থেকে 1600 পর্যন্ত মধ্যবর্তী সময়ে রানী ভবশঙ্করী রাজ্য শাসন করেছিলেন বলে মনে করা হয়। আজও হাওড়া জেলায় সতী রানী ভবশঙ্করী প্রতিষ্ঠিত উদয়নারায়ণপুরে রায়বাঘিনী মন্দির রয়েছে এবং হুগলি জেলার খানাকুলের কাছে ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের রাজধানী গড় ভবানীপুর আছে। নমস্কার। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।